এমসিকিউ কোশ্চেন 300 প্লাস হলে ভালো হয় পার অধ্যায়ে। তারপর নদীতে কিভাবে, সাগরে কিভাবে, সব জায়গায় কি সাঁতার কাটার সিস্টেম একই? নো। তো একটা জিনিস পড়া পারলেই যেটা তুমি অ্যান্সার করতে আসতে পারবা, নো। এর উপরে বিভিন্ন উদ্দীপক অনুসারে অ্যান্সার করার দক্ষতা অর্জন করতে উপরে ক্লাস নিতাম। তো স্যারা বলতো দেখুন প্রকৃত শিক্ষক বই অ্যানালাইসিস করবে সবসময়। সবাই কেমন আছে, আশা করি ভালো আছো। তো লেকচার কোম্পানির সাপ্লিমেন্ট আসছে নতুন আমাদের কাছে। এর আগে রোয়েলের আসছিল, আমরা তখন রিভিউ দিছি। তো লেকচারের সাথে তো আমাদের যে বই ভালো লাগে সেটাই নিবা। আমরা প্রথমে যে বইটা নিছি এটা হচ্ছে গণিত সাপ্লিমেন্ট। আসলে এখানকে যতগুলো সাপ্লিমেন্ট আছে সবগুলো প্রায় একই টপিকস আকারে আছে। যেমন এখানে ফার্স্টলি তুমি পাবা হচ্ছে তথ্য ব্যাখ্যা সহ নির্ভুল বহু নির্বাচনী প্রশ্নোত্তর, টপিকের ধারায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, বোর্ড স্কুল পরীক্ষার সৃজনশীল প্রশ্ন সমাধান, অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সমাধান, 100% কমন উপযোগী সাজেশন, সাজেশন থাকতেছে শেষে, প্রস্তুতি যাচাই উপযোগী মডেল টেস্ট। আচ্ছা, আপডেট হয়েছে দেখে ভালো লাগলো। এসে কিন্তু এসএসসি 26 এক্সামের জন্য সেখানে, হ্যাঁ এখানে সব অধ্যায় দেওয়া নেই, এটা আছে শর্ট সিলেবাস। শর্ট সিলেবাস এটা নিতে পারবে। আমাদের জন্য নতুন বইটি আসছে। আচ্ছা গণিত দেখি কুমিল্লা বোর্ড 22 আসছে যে নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা প্রথমে দেওয়া আছে সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, গ্লুকোজ। আচ্ছা সোডিয়াম সালফেট এটা হচ্ছে একটা সলিড, কঠিন। তা আয়নিক যৌগ যদি কঠিন হয়, সোডিয়াম ক্লোরাইড এখানেও সলিড লেখা আছে, এস মানে সলিড, কঠিন হয়, এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে না। আচ্ছা সমযোজী যৌগ যেটা C6H বা O6 এটা লিকুইড আছে, কিন্তু তারপরে এর মধ্যে দিয়ে সমযোজী যৌগ আমরা জানি বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা আংশিক করে, যদি তড়িৎ পার্থক্য থাকে সেক্ষেত্রে আংশিক তড়িৎ প্রবাহ করে, আমরা জানি এটা রসায়ন পঞ্চম অধ্যায়ের টপিকস। আচ্ছা রসায়ন পঞ্চম অধ্যায় এখানে আমি দেখেছি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা লিকুইড। আচ্ছা যদি আয়নিক যৌগ লিকুইড হয় তাহলে বিদ্যুৎ পরিবহন করবে। ব্যাখ্যাটা এখানে এভাবে লিখছে যে আবার এখানে সুন্দর করে লিখছে আয়ন চলাচল করতে পারে না কঠিন অবস্থায় আয়নিক যৌগে। এই সেম টু সেম আমি যেটা বললাম সেম টু সেম ব্যাখ্যাটা লিখছে। আচ্ছা ব্যাখ্যাটা সুন্দর আছে। তো মোটামুটি তথ্য কি যদি গাইডের শুরুতেই অধ্যায়ের অ্যানালাইসিসটা থাকতো, অধ্যায়ের অ্যানালাইসিস আছে কিনা। আচ্ছা এখানে আছে বহু নির্বাচনী অংশের জন্য গুরুত্বপূর্ণ সেটআপ টপিকস গুলো দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, মানে যখন যে টপিক আছে সূত্র দিচ্ছে। এটা একটা আলাদা ইউনিক আমার কাছে মনে হচ্ছে, প্রতিটা টপিকস ধরে ধরে দিচ্ছে। আচ্ছা এমসিকিউ আরেকটু বেশি দিলে ভালো হতো, 150টা এমসিকিউ দেখতেছি 5টা অধ্যায়। আচ্ছা এক এক অধ্যায় এক একটা মনে হয়। এই গতি অধ্যায়ের কয়টা এমসিকিউ আছে আমরা দেখতেছি, গতি অধ্যায়েও এমসিকিউ আছে 153টি। আসলে মোটামুটি শর্ট সিলেবাসের জন্য বইটা অনেক ভালো আছে, কিন্তু সবকিছু তো ভালো মন্দ নেই, এটা আমরা জানি। যে ফিজিক্সে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 300+ রসায়নে 300+ এমসিকিউ থাকতে হবে এবং সিকিউ থাকতে হবে মোটামুটি বোর্ড বাদ দিয়ে 50+, ঠিক আছে। তারপরে দেখো এখানে আর্টসদের একটা বই, বিজ্ঞান বই। আচ্ছা বিজ্ঞান বইয়ে আমরা দেখি যে ও না এখানে টপিক আলাদা লিখছে, ঠিক আছে। এখানে বলছে টপিকের ধারায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 100% নির্ভুল বহু নির্বাচনী, সকল বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তর, সকল মানে বুঝতে পারতেছ 16 থেকে 25, ঠিক আছে। জ্ঞান অনুধাবন ঈশ্বর ভিত্তিক 100% উপযোগী। এটা আমার লিখতে ভালো লাগলো যে 16 বোর্ড থেকে দেওয়া আছে।